এ যুবক, হে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বাবাজিরা, যাদের মা নাই, তুমি বুঝি এখন কাঁদতে পারো না? তোমার মা অন্ধকার কবরে। সন্তান, একটা বার চিন্তা করো, ওই মা দুঃখিনী তোমারে কত কষ্ট করে মানুষ করছে। ঘরের মধ্যে মা জননী সর্বপ্রথম নতুন খাবারটা তুমি সন্তানরে খাওয়াইছে। আজকে ওই মা অন্ধকার কবরে, তোমার মা জননী ভালো কোনো খাবার খাইতে পারে নাই, কিন্তু সন্তান তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তোমার মাকে 10 টাকার পান সুপারি কিনা তুমি খাওয়াই না। সবাই জবান খুলে মায়ার শুনে পড়েন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আপনারা বলেন, আমরা সবাই এই জবান দ্বারা আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাকলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন, লাভ আছে না নাই? কেমন লাভ? যদি আমি প্রশ্ন করি, যুবকের দল সবাই মুসলমান, আবার অনেক অন্য ধর্মের ভাইয়েরা এখানে এসেছেন, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে এসেছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের থেকে আপনারা আলাদা নয়, আপনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কারণ ইসলাম ধর্ম শিক্ষা দেয়, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের কোনো মানুষ যদি তোমাদের কাছে আসে, তোমরা তাকে সাদরে গ্রহণ করো। কথা বলেন না ঠিক না বেটে? এই জন্য কোনোদিন মুসলমান হইয়া কোনো বিধর্মীদের সঙ্গে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, হানাহানি করা যাবে না। আমার নবী শিক্ষা দিচ্ছেন, এগুলা যদি না করে তুমি চলতে পারো, ধর্মের মধ্যে যদি সুন্দর একটা স্থিতিশীলতা দেখাইতে পারো, তাইলে তুমি আল্লাহর কাছে উত্তম বান্দা হয়ে যাইবা। এজন্য আমি আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বললাম। কেউ আস্তে বলেছেন, কেউ জোরে বলেছেন, যারা দাঁড়ায় আছেন কেউ আস্তে বলছেন, জোরে বলছেন। মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের পরে হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীকে দিয়া জানায়া দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে জগতের বান্দার দলেরা, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহর ইবাদত করো। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমরা সবাই ইবাদত করি কার? ওরে কখনো তোমাকে যদি বলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, মায়া করে ঠাই দিও, ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও বলে না তবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তারা সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ধরে রাখবেন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আর মায়া শুনে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার ভারত
ভারতের আসাম রাজ্যের এই চিনানাল জামে মসজিদের আজিমুসান ওয়াজ দোয়ার মাহফিলের বাবাজিরা বন্ধুরা, আপনারা যারা মাহফিলের মধ্যে আসলেন, আপনারা আল্লাহু আকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া ওলি আল্লাহ বললেন। আসেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة أو قيم واحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مرحبا محمد وعلى آل سيد আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাইক কাম দেখেন রে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি মহব্বতের আওয়াজে জোরে ইমাম তাবা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি আমার এই আসাম রাজ্যের চিনানালবাসীর কাছে জানতে চাই, দূর দূরান্ত থেকে আগত বাবাদের কাছে জানতে চাই, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা যে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতেছি, নবীজির উপরে এই দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর উপরে দরুদ শরীফ আদায় করলে উম্মতে মুহাম্মদীর কি পরিমাণ লাভ হবে? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, হে উম্মতের দলেরা, কেউ যদি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে। নবীজি গো,
ও মায়ার নবীজি, জান্নাতের মধ্যে বৃক্ষটা কেন রোপণ করে? নবী আমার বলে, কাল হাসরের ময়দানে যখন তোমার আমার আমলগুলা ওজন করা হবে, ওই আমলের পাল্লার মধ্যে যখন তোমার নেক আমল কম হয়ে যাবে, ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে গো, ওই পাতার পরিমাণ নেক আমল তোমার আমল নামার মধ্যে তুলে দেওয়া হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই আর কোন কোন মাধ্যমে দুরূদ শরীফ আদায় করলে সওয়াব পাওয়া যায়? আমার রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেন উম্মতের দলেরা, এই দুরূদ শরীফ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবে। নবীজি গো, কেমন কামিয়াবি নসিব করবে? আমার নবী বলে, দুনিয়াতে আমার উম্মত যে বেশি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা সবাই তো ওই নবীজির কাছাকাছি থাকতে চাই, আমরা নবীর পথ থেকে দূরে থাকতে চাই না। মরার পরেও আমরা নবীকে চাই। এই জন্য আমাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেই। মুমিন মুসলমান, দুরূদ শরীফের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, আরো কঠিন একটা দুরূদ শরীফের ফজিলত রয়েছে। আমার নবীজির একজন হক উম্মত, আমার নবীজির একজন কামেল উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে তার কাজ ছিল ব্যবসা করা। দামেস্ক থেকে ইরাক পর্যন্ত, দামেস্ক থেকে ইরাক পর্যন্ত আল্লাহর বান্দা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করলেন, কিন্তু ওই বান্দাটা রাস্তার মধ্যে মরুভূমির প্রান্তর, কোনো পানির দেখা পায় নাই ওযু করার জন্য। আল্লাহর বান্দাটা পানির সাক্ষাৎ না পাওয়ার কারণে ওই বান্দাটা কষ্ট করে একটা ছোট্ট ঘর দেখার পর ওই ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে ঘরের মানুষ, আপনি কি আমাকে একটু পানি দ্বারা সহযোগিতা করবেন? ঘরের মধ্য থেকে একজন মহিলা আওয়াজ দেয়, আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, আপনি কি কোনো নামাজ পড়েন না? আপনি কি কোনো ইবাদত করেন না? না, আমি নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি ইবাদত করেন, তাইলে আপনি ওযু বানান কি দিয়া? বলে, আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে, ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া তারপরে আমি ওইটা দিয়া ওযু করি। এবার আল্লাহর বান্দাটা কূপের সামনে গেলেন, দেখলেন পানি তোলার জন্য কূপ থেকে কোনো বালতি আর দড়ি নাই। আল্লাহর বান্দা ওই মহিলার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয়, মা গো মা, ও আম্মা জান, আপনার কূপ থেকে পানি উঠানোর জন্য তো কোনো আমি দড়ি আর বালতি পাচ্ছি না, আপনি কি আমাকে একটা দড়ি আর বালতি দিবেন? মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই, আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই। মা গো, দরিয়ার বালতি যদি না থাকে তাইলে কূপ থেকে আপনি পানি উঠান কিভাবে? মহিলা কয়, হুজুর, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আগে বলেন আপনি পানি দিয়া কি করবেন? বলে, আমার জোহরের নামাজের ওয়াক্ত কাজা হয়ে যায়, আমি পানি দ্বারা ওযু করব, আমার একটু ওযু করার ব্যবস্থা তুমি করে দাও। এবার ওই মহিলা ঘর থেকে বাইরে হইয়া ওই কূপের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবার পড়ার পরে ওই মহিলা ওই পানির মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলেন। থু বলে যখন তিনবার থুতু নিক্ষেপ করলেন, ওই আল্লাহর বান্দা তাকে দেখে ওই কূপের মধ্য থেকে পানি কেমন জানি ঝর্ণার মতো বের হচ্ছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা গো, ও আম্মা জান, এই পানিগুলা কেমনে উঠতেছে, এটার কারণটা কি আপনি আমারে বলবেন? আল্লাহর ওলিটার কথার জবাবে ওই মহিলা বলে, শুনে নাও, আগে তুমি নামাজ আদায় করো, তারপর আমি তোমাকে কারণটা বলতেছি। জবান খুলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি জানি না আপনারা মাইকের আওয়াজ কতটুকু বুঝছেন, তবে যতটুকু শুনতেছেন, আমি আসার পরেই বলেছিলাম যে স্পিকারগুলোর পাশে পাশে এখান দিয়ে একটা করে মাইক দিয়ে দিলে তাহলে সাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারতেন। যতটুক পাচ্ছেন অতটুকুই শুকরিয়া আদায় করবেন। জানি না আপনারা কতটুকু বুঝতেছেন। সর্বপ্রথম সিস্টেম একটু বন্ধ করে দাও, শেষ। ট্রাভেলটা একটু কমাও, ট্রাভেলটা একটু কমায় দাও। হ্যাঁ, আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার সাউন্ড ঘুমাইছে।
সাউন্ড দেশ না বে গেছে গিয়ে সাউন্ড কমাইছে সাউন্ড দিলাও কই সাউন্ড আগে ক্লিয়ার করবে না তাহলে জবান খুলে পড়েন আল্লাহু আকবার মহিলা পানির মধ্যে কয়বার থুতু দিচ্ছেন বলেন না কয়বার থুতু দেওয়ার সাথে সাথে পানি নিচ থেকে উপরে উঠছে আপনারা বলেন ওই মহিলার থুতুতে পাওয়ার আছে না নাই ধরে বলেন আছে না নাই গভীর মনোযোগ দিবেন আল্লাহর ওই নামাজ আদায় করে নামাজ আদায় করার পরে যখন আল্লাহর বান্দাটা আবার জিজ্ঞাসা করে হে মহিলা তুমি আমাকে বলো কেমনে পানিটা নিচ থেকে উপরে আসতেছে মহিলা ডাক দিয়া বলে হুজুর গো শুনে নেন এই পানিটা এমনে এমনে বাইর হয় নাই আমি একদিন দুপুরবেলা জোহরের নামাজ আদায় করার পরে আমার ঘরের পেছনে আমি একটু হাঁটতেছিলাম আমার অজুটা ভেঙে যাওয়ার পরে আমি একটা দড়ি এবং বালতি দ্বারা পানি তোলার জন্য আমি এই দড়িটা এবং বালতিটাকে পানির মধ্যে নিক্ষেপ করলাম কিন্তু এই কূপের মধ্যে আমার দড়িটা চিরে পানিটা সহ বালতিটা নিচে পড়ে গেছে পানি তোলার মতো আমার কাছে এমন কোনো পাত্র ছিল না এবার ডাক দিয়া কই ও মহিলা পানিটা তুললা কিভাবে বলে আমি রাগ করে এই কূপের মধ্যে 3 বার থুতু নিক্ষেপ করলাম নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচ থেকে উপরে উঠে আসতেছে এবার আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোরাকাবা করে ডাক দিলাম আল্লাহ গো ও আল্লাহ গো পানি কিভাবে নিচ থেকে উপরে আসলো বলে তোমার ওযু ভঙ্গে যাওয়ার আগে তুমি যে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেছ ওই দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবাজিরা বন্ধুরা আসেন আমরা সবাই ওই নবীর দুরূদ শরীফের বরকতে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আরে সাউন্ড উঠাও স্পিকারে সাউন্ড উঠাও মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ আল্লাহুম্মা স্পিকারের সাউন্ড বাড়াও না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি চলবে দুরূদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না দয়া করে ওগো আল্লাহ নিয়ে যান সোনার মদিনা আল্লাহুম্মা জজবা নিয়ে পড়েন জোরে জোরে পড়েন সেই পিছনে যারা দাঁড়িয়ে আছেন জোরে পড়েন মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله جور سے نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না, কারণ তোমার মা অন্ধকার কবরে। আরে কারে মার কইয়া ডাকবা, কারে আব্বা কইয়া ডাকবা? ওই মা বাবা তো আজকে অন্ধকার কবরে শুয়া রইছে। এমনও সন্তান বসেছে যারা তাদের মা বাপকে জুদা করে দিছে, মা বাপরে ভাত খাওয়ায় না। তারা 4 ভাই 5 ভাই হইলে মা এক বেলায় ঘরে খায়, আরেক বেলা ওই ঘরে খাবার খায়। যদি 4 ভাই হয়, মা বাবা এক সপ্তাহে ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। কিরে তোমার মা কেন, তোমার বাবা কেন ফকিরের মতো এই দরজায় ওই দরজায় চায়া চায়া খাওয়া লাগবে? তোমার মা বাবা 7 দিনের বেশি 8 দিনের দিন তোমার ঘরের দরজায় গেলে তুমি মুখ দিয়া বলো আজকে আমার ঘরে না আজকে ওই ঘরে খাবার। সন্তান, তোমার জীবনটা ব্যর্থ যদি তুমি তোমার ইনকামের টাকা তাইকা তোমার মারে না খাওয়াইতে পারো। এমনও সন্তান আছে রে, ভাত খাইতে কষ্ট হইতো, জীবন চলতে কষ্ট হইতো, মা বাবা তার মাথার পায়ের গাম মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান তোমারে মানুষ করছে। কিন্তু আজকে তোমার হাজার হাজার লাখ লাখ টাকা, তুমি তোমার মারে এক লোকমা ভাত খাওয়াইতে পারো না। এ সন্তানের দলেরা, যারা তোমার মা বাপকে আলাদা করে দিছ, দাও তোমার পাও গুলা পারলে আমার সামনে দাও, আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কারণ তোমার ওই মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া স্বামীর দাদা না, এর চাইতে বড় বড় ওলামাই কেরামের ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। কারণ ওয়াজ শুনবা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ খুশি হয় তোমার মা বাবার খুশির মাধ্যমে। কারণ আল্লাহর নবী বলেছে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বারও সন্তুষ্টিতে আমার আল্লাহও সন্তুষ্টি হয়। তুমি তোমার মারে ভাত না দিয়া বউয়ের কথা শুই না মারে ধমক দিলা, বউয়ের কথা শুই না মা বাবার প্রতি অত্যাচার করলা, বৃদ্ধাশ্রমের মধ্যে দিলা, আল্লাহর কসম ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে, ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে। সন্তানের দল আজকে ওয়াদা করবা, বলে হুজুর আমরা আমাদের মা বাবার সঙ্গে যত অন্যায় করেছি এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। ওরে সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কখন কবুল হবে জানি না, তবে একটা কথা বলতে পারি, যখন আগামীকালকে এলাকার দাড়ি পাতা মুরব্বীরা বলবে শামীম দাদা বাংলাদেশ থেকে আইসা আমাদেরকে ওয়াজ শোনায়া গেছে, আর আমার সন্তান ওয়াজ শোনার পরে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি তো আমার মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ সন্তান, অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের দাম কমে যায় না, মা বাবার পায়ে ধরলে মাপ চাইলে সন্তানের ইজ্জত কমে যায় না। এই জন্য বাবাজিরা আম্মা আব্বার পায়ে ধরার দরকার আছে না নাই? আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? অনেকে বলবে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। আরে কেন করো না? হুজুর আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে, এজন্য আমি আমার মা বাবার পায়ে ধরে সালাম করি না। আর আল্লাহর নবী শিখাইয়া দেয় পায়ে ধরে শুধু সালাম করবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। চুমা, আমার এলেম কালাম নাই, আমি সবচাইতে বড় মূর্খ, কিন্তু আমি যেই দিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। দেশ বিদেশে মাহফিলে নিয়ে যায়, আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। এই সন্তান, কেন তুমি তোমার মার পায়ে চুমা দিবা? কেন তুমি তোমার বাবার পায়ে চুমা দিবা? শুনে নাও, আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবী নবীজি রহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসার পরে নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাই আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার জিজ্ঞাসা করে, ও সাহাবী কেন তুমি
মক্কায় যাইবা। নবীজি আমি খবর পাইলাম মক্কা শরীফের চৌকাঠটার মধ্যে নাকি স্বর্ণ দিয়া মোড়ানো হয়েছে, আমি ওই মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য যাব। আমার নবী বলে কবুল করলাম। পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসে নাই, দ্বিতীয় দিনও মদিনাতে আসে নাই, তৃতীয় দিন ওই সাহাবী মদিনাতে আসে নাই। আমার নবীজি চতুর্থ দিনের দিন রওনা করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আর ওই সাহাবী আমার নবীর সামনে যায় দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি যেদিন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানায় নিয়ে যাইবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার মা জননী অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করতেছো। ইয়া রাসূলুল্লাহ, মক্কার চাইতে তো আমার মায়ের দাম বেশি না, মদিনার চাইতে মক্কার চাইতে তো আমার মায়ের সম্মান বেশি না। আমার নবী কয়, কয়লা নাম, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। ও মুসলমান, মক্কা যাওয়ার চাইতে মায়ের দাম কেন বেশি বললো? কারণ মায়ের মনে কষ্ট দিয়া মক্কায় গেলে তোমার হজ কবুল হবে না। এজন্য আশিক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবীজি বলে, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। ওই সাহাবী বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমারে কেন নেন না? বলে, তোমার মা অসুস্থ। নবীজি আমি তো মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের মধ্যে চুম্বন করব। আমার নবী কয়, মক্কার চৌকাঠে কেন চুম্বন করবা? বলে, নবীজি মক্কারে সম্মান করলে জান্নাতে যাওয়া যাবে। আমার নবী বলেছে, তোমার মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। বাড়ির মধ্যে যাইয়া মা জননীর কদমের মধ্যে চুম্বন করবা, মা জননীর পায়ের মধ্যে চুম্বন করবা। ওই মায়ের পায়ের মধ্যে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। এ সন্তানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনারা বলেন, আল্লাহরে খুশি করার জন্য মা বাবার কদমে ধরা, কদমে চুম্বন করার দরকার আছে না নাই? আর মা বাবার কাছে মাপ চাইবেন তো চাইবেন, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবার মনে কোনোদিন আঘাত দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে এটা কবুল হবে না, কারণ মা বাবা কষ্ট পাইলে স্বয়ং আল্লাহ কষ্ট পায়। এই জন্য একজন আশিক বলে, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে এ খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো মায়েরই মনেতে
কত পাপী আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মায়ের বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি যায়। মাকে রাখে কষ্টের মাঝে, আরে মাকে রাখে কষ্টের মাঝে, খেয়াল তো করে না তোমরা কোনো দিনও, মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও, মায়েরই মনেতে কষ্ট দিও না। এ আমার যুবক আসাম চিনানালের বাবারা, আশেপাশে এলাকা এবং দূর দূরান্তের বাবাজিরা, তাহলে আপনারা বলেন আল্লাহর খুশির জন্য মা বাবার খুশি অর্জন করার দরকার আছে কিনা? তাহলে আগামীকালকে এলাকার মা বাবারা যখন দোকানে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন মাহফিল সফল। যখন এলাকার মা বোনেরা একজন আরেকজনকে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার কাছে মাপ চাইবো? হ্যাঁ এটা আদব। তুমি সন্তান যখন তোমার মা বাপকে সম্মান করবা, তোমার দেখা দেখি তোমার সন্তানও তার মা বাবাকে তোমাকে সম্মান করবে। এজন্য আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় বললাম। 1 নাম্বার আল্লাহকে ভয় করার কথা, 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দিয়া দেয়। কথা বলেন না ঠিক না বেঠিক? আর একটা সন্তানকে আলেম বানাইলে ওই আলেম সন্তান দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে। আর 4 নাম্বার মা বাবা যদি ইন্তেকাল করে সন্তান দোয়া করলে আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে। আল্লাহ যেন রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। আর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করে। দোয়া করার আগে আমরা সবাই রহমাতুল লিল আলামিন নবীর সালাম দিব। আসলেন নবী এই দরাতে রহমত নিয়ে, ওই নবীকে